গুড মর্নিং, হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে, সকল বন্ধুকে। সকালে উঠেই এই কাঁচা হলুদ আর গরম জল খেয়ে দিনটা শুরু হয়। তারপরে সকালে জলটা চারিদিকে করুন। সেরে সেবা পেবা এখানে তুলে নিয়ে এখানে আমি দেখছিলাম। কালকে কই মাছ কিনে এনেছিলাম, আর এখানে আমার শাশুড়ি এই কই মাছটা বেছে একটু নেতিয়ে যাচ্ছিলো, সেই বেছে তারপরে আমরা চা খেতে গেলাম। তিনজনে একসঙ্গে চা খেয়ে নিয়ে ওখানে একটু হাসাহাসি হচ্ছিল, কেননা মা প্রথম এই ভিডিওতে আসলো, কেননা কোনোদিনও এরকম করেনি, আর এইসব নতুন জিনিস এই আগে এইসব তো দেখেনি ওরা, সেই জন্য একটু অবাক লাগছে ওদের। আমার ছেলে এখানে একটু হাসাহাসি করছে, করে নিয়ে তারপরে ওকে তুলে দেবো ওপরে, দিয়ে আমি রান্না পাট সারবো। এই আমাদের একদম রাস্তার একদম সামনেই বাড়ি, ওই জন্য এই জলটা একটু রাস্তায় ঢেলে দিই। কাপড় ধোয়ার জলটা একটু ঢেলে দিলে এই ধুলোগুলো আর ওপরের থেকে ওড়ে না, নইলে এইগুলো আমাদের একদম জানালায় ধুলোগুলো এত জমা হয়ে থাকে যে আমি প্রত্যেক দিন পরিষ্কার করা সত্ত্বেও কিন্তু এখানে জানালাতে বসা যায় না। আর ছেলেটা মানে জামা কাপড় ধুলো করে ফেলে।
সেই কারণে এই জলটা একটু রাস্তায় ছড়িয়ে দিই, তারপরে এই রান্না বসিয়ে রান্না হয়। দিয়ে এখানে সেরকমভাবে নিরামিষের ব্যবস্থা করেছিলাম। এখনও পর্যন্ত অনেকগুলো তাকের দরকার আছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। করে নিয়ে তারপর ছেলেকে স্কুলে পরে করার ইচ্ছা আছে। সেই প্রস্তুতি এই সময়টা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে এবং এই সময়টা কি যেন দেয়, দম শেষ হয়ে যায়, এতটাই তাড়াহুড়ো করে কাজ করতে হয় এই সময়টা এখানে। তাই এই সময়ে আমার ওভেনের মধ্যেই রান্না হয়। শাশুড়ি যদি বাড়িতে থাকে তাহলে অনেক সুবিধা হয়, নেই যদি না থাকে তো সেরকম একটু যেতে হয়, বাইরের চাদর কাচা হয়েছিল এই যেতে হয়, তাহলে যদি যায় তাহলে আমার খুবই চাপের হয়ে যায়। পেতে নিচ্ছি, নইলে আমি নিজেই সমস্ত ঘরের বিছানা চাদর পাতি, কেননা আমার বেটে দেয়, পছন্দ হয় না, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, আরও সুবিধা হয়। তারপর বাবুকে নিয়ে চলে গেলাম। বাবুরাম স্কুলে তখন প্রার্থনা করছিল আর সেইটুকু আমি ভিডিও করেছি। এখানে দেখো স্কুলে ওকে দিয়ে আসার পর এখানে একটু সামান্য মেশিনের কাজ ছিল। আমি সমস্ত কিছু বিয়ের পরে শিখেছি, বিয়ের আগে কিছুই তখন শিখিনি এবং করতে পারতাম না, কিন্তু বিয়ের পরে সমস্তটাই আমি শিখে নিয়েছি। মেশিনের কাজ, পার্লারের কাজ সমস্তটাই টুকটাক করি। তারপরে ওখানে কাজ সেরে আমাকে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুল থেকে ফিরিয়ে এনে দিয়ে আমাকে একটু দোকানে চলে যেতে হয়েছিল। দোকানেই চলে যেতে হয় প্রত্যেক দিনই, শীতকালে দোকান খোলা থাকে, অনেক মাল বাইরে থাকে, তাই দোকানটা বন্ধ করতে সমস্যাই হয়। আর আমার হাজব্যান্ড একা দোকানটা বন্ধ করতে অসুবিধা হয় বলে আমি দোকানে বসি আর ও বাড়িতে খেতে যায়। তো এটা সন্ধেবেলার মুহূর্তটা। সন্ধেবেলা এই কাস্টমার থাকার পর এই দোকানের অবস্থাটা এরকম হয়েছিল, যেটা গোছাতে দম বেরিয়ে যায়। আর আমাদের বাবুরামের ছবি, ওকে একটা ম্যাও বানিয়ে একটা রিলস বানিয়েছিলাম।